তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে আমরা কথা বলবো ইউএস এবং ইসরায়েল মিলে হিট করছে ইরানকে। আপনারা জানেন এর সাথে যে ইউএস এবং ইসরায়েলের একটা যুদ্ধ শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি থেকে। বাট এখন যে দৃশ্য উঠে আসছে, মানে ইরান কিন্তু এখন শ্মশান ভূমিতে পরিবর্তন হতে চলেছে। কারণ আমি বলে দিচ্ছি যে এই ফুটেজটা আপনারা দেখুন একটু। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বোমবারি চলছে, দেখতে পাচ্ছেন কি ভয়ানকভাবে বম ফুলছে। এবং এই যে এরিয়াটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ইরানের ক্যাপিটাল তেহরানে আপনারা দেখছেন কোনো এলাকা বাদ নেই, পুরো কিন্তু বম, মানে প্রচুর পরিমাণে ইউএস এবং ইসরায়েল মিলে প্রচুর পরিমাণে কিন্তু বম বর্ষণ করছে। এখন আপনাদের একটু ইরানের ম্যাপটা দেখাই, যে ইরানের ম্যাপে কিন্তু তেহরানটাকে আমি জুম করছি। এটা তেহরানটা কিন্তু হচ্ছে ইরানের কিন্তু রাজধানী। এখানে আপনার রাতে যে কী পরিমাণে বম বর্ষাচ্ছে এটা একটু দেখুন। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ দৃশ্য এখানে কিন্তু উঠে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় আগুনের যে গোলা, মানে বম পড়লে যে ব্লাস্ট হচ্ছে সেখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বম কিন্তু এখানে ইসরায়েল এবং ইউএস মিলে এখানে কিন্তু, এটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা পুরো ইরানকে কিন্তু মানে ধ্বংস করার মুখে চলে এসছে। কারণ আমি বলে রাখি, এখন গোটা মিডিল ইস্টে যে ইরান যে ভুলটা করতে চলেছে সেটা আপনাদের একটু বলে রাখি। ইরান কিন্তু কি করছে, যে নেবারিং যে কান্ট্রিগুলো আছে, ওখানে সৌদি আরব হয়ে গেল, কাতার, কুয়েত এবং যে আরও আছে বেহরিন, তারপর আরও যে বিভিন্ন রকম কান্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বম করছে। এবং এখানে আপনারা জানেন যে বড় বড় যে বিল্ডিংগুলো আছে, বুর্জ খলিফা যে বিল্ডিং, সেখানেও কিন্তু কিছু ড্রোনও হামলা হয়েছে। তো এর পিছনে কিন্তু যে ইরান যে স্ট্র্যাটেজিটা ইউজ করছিল, এটা কিন্তু ব্যাকফায়ারও করে যেতে পারে। কারণ বলি, সব দেশ মিলে যদি ইরানের উপর যদি হামলা করে, তাহলে ইরানের কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। এবার যদি একটু আপনাদের ইরানের এই যে মিসাইল যে রেঞ্জটা দেখাই, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল যেটা আছে, ওটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে ইয়ামান, ওমেন, তারপরে সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত, কাজাকিস্তান, রাশিয়ার কিছু অংশ, ইউক্রেন এবং ইজিপ্ট, বিভিন্ন রকম কিন্তু দেশে কিন্তু এখানে ওর কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মিসাইলটা পৌঁছতে পারে। কিন্তু আমেরিকা পর্যন্ত ডাইরেক্ট কিন্তু পৌঁছতে পারে না। বাট ইরানও কিন্তু বিভিন্ন রকম এখনও পর্যন্ত যাদের ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো রেখেছে, ওগুলো কিন্তু ইউজ করছে না। এখন ওই ড্রোন হামলা, ছোট ছোট মিসাইল দিয়ে কিন্তু আক্রমণ করছে এবং আমেরিকাকে পরীক্ষা করছে। বাট আজকে কিন্তু এটা ব্যাকফায়ার করে গেছে, খুব বড় পরিমাণে কিন্তু এখানে হামলা কিন্তু হয়েছে। এবার আপনারা একটা কথা জানেন যে পাকিস্তানের সাথে কিন্তু সৌদি আরবের একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল কিছুদিন আগেই। তখন পুরো বিশ্ব কিন্তু বলছিল যে এটা একটা নতুন টার্নিং পয়েন্ট হতে পারে। বাট এখন কি দেখা যাচ্ছে, সৌদি আরবের উপর কিন্তু প্রচুর পরিমাণে ইরান বম আর প্রচুর পরিমাণে ড্রোন দিয়ে হামলা করছে। বাট পাকিস্তান এখনও পর্যন্ত কিন্তু ওর ডিফেন্সে আসেনি। এবার আপনারা এটাও জানেন যে পাকিস্তানের সাথে সৌদি আরবের কিন্তু যুদ্ধ চলছে, বাট সৌদি আরব এখনও পর্যন্ত কিন্তু পাকিস্তানের হেল্প করতে আসেনি। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে এই যে ডিফেন্স একটা সম্পূর্ণ একটা মানে কাগজ কলমেই মাত্র লেখা সাইন করা, আর বাদ বাকি রিয়ালিটি কিছু না। বাট আমি চাই যে আপনারা এই ভিডিও দেখুন যে পাকিস্তানের মন্ত্রী কি বলছেন, যে আমি এই যুদ্ধটা কিন্তু একটু বিরাম রাখিয়েছি। सऊदी अरेबिया से फौरी सेंसिटाइज किया अपने भाइयों को जो लीडरशिप में है ईरान में कि प्लीज कीप दैट इन माइंड। उन्होंने कुछ एश्योरेंसेस मांगी, मुझे कहा कि इनको कि इनका सॉइल पे यूज नहीं होना चाहिए। मैंने एश्योरेंस लेके दी। यू कैन सी कि मैं वर्चुअली वहां प्रेशर रूम लगा के बैठा हूं। 48 घंटे के अंदर जो कुछ वहां हो रहा था उसको छोड़ा नहीं जा सकता था कि मैं संडे को आके बेहतर हूं। तो अल्हम्दुलिल्लाह आपने देखा कि गालबन जो मिनिमम इस वक्त जो आपस में कुछ रिएक्शन है वो सऊदी अरेबिया और ओमान के खिलाफ नहीं हुआ। बाकी जॉर्डन है, कुवैत है, यूएई है, कतर है, बहरीन है, वो सब पे यानी एक्टिविटी है। बट जब एज ए सेड कि वो सॉवरेन मुल्क है, वो हम उसको बाउंड तो नहीं कर सकते। लेकिन आप ग्रेटफुल कि मेरी बात को उन्होंने समझा और उसके मुताबिक उन्होंने जो कुछ एश्योरेंस मांगी वो हमने लेके दी। তো পাকিস্তানে যে এই যে মন্ত্রী বললেন, এটা কিন্তু কোনো ভিত নেই, কোনো কিন্তু আপডেট নেই, যা পারছে তা কিন্তু একটা বলে দিচ্ছে ওনাদের যে জনতাকে বোঝানোর জন্য। দেখুন, এই হামলা কিন্তু আমেরিকার উপরেও ব্যাকফায়ার করতে পারে। কারণ বলে দিচ্ছে, আমেরিকার
কিন্তু এই যুদ্ধটা যদি লম্বা চলে আমেরিকার জনতা কিন্তু ক্ষিপ্ত হবে এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু নেক্সট যে ওনার যে ভোটে কিন্তু ওখানে কিন্তু হেরে যেতে পারে। আমেরিকা কিন্তু এটা ভয়ও আছে, বাট সেই জন্য আমেরিকাও কিন্তু বলছে একটা ধার্মিক এখানে অ্যাঙ্গেল যোগ করছে। এই নিয়ে কিন্তু আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো কালকে। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কিছু ইনফরমেটিং জিনিস আপনারা যদি এই ভিডিও থেকে পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে আমি নতুন যখনই ভিডিও আপলোড করবো আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।